আজ বাবা মায়ের সাথে ঠাকুর দেখার জন্য বের হয়ে পড়লাম। সবার প্রথমে চলে এলাম ধূপগুড়ি শান্তি সংঘ ক্লাবে। এবারের থিম হচ্ছে নবদ্বীপের শিল্পীরা তৈরি করেছে এই মণ্ডপ। তারপর শান্তি সংঘ ক্লাব থেকে বের হয়ে চলে এলাম ধূপগুড়ির বিধান সংঘ ক্লাবে। বিধান সংঘ ক্লাবের এবারের থিম হচ্ছে প্লেন ক্রাফট। ছোটবেলায় আমরা সবাই বাবা মায়ের সাথে ঠাকুর দেখার জন্য খুব আনন্দে থাকতাম, কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমরা কিন্তু কম বেশি অনেকেই বাবা মায়ের সাথে ঠাকুর দেখার জন্য এখন আর বের হই না। তবে আমি কিন্তু আমার বাবা মায়ের সাথে এখনো ঘুরতে খুব ভালোবাসি। আমার মতো কে কে এখনো নিজের বাবা মায়ের সাথে ঘুরতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তারপর আমরা চলে এলাম ধূপগুড়ির ইয়ং অ্যাসোসিয়েশন ক্লাবে। এই ক্লাবের থিম হচ্ছে এবারে সবুজায়ন, মানে সমস্ত কিছু সবুজে ভরপুর থাকবে। আর এইদিকে দেখো মায়ের প্রতিমাটা কত সুন্দর বানিয়েছে। আর সত্যি কথা বলতে কি কালী পুজোর দিক দিয়ে আমাদের ধূপগুড়ি সেরা। কালী পুজো আসলেই কিন্তু আমাদের লাইনে দাঁড়ার এক্সপেরিয়েন্সটা বেড়ে যায়। যেখানে আমরা লাইনে দাঁড়িয়ে দুয়ারে সরকার থেকে রেশন নেওয়ার সময় বিরক্ত বোধ বলে মনে করি, সেখানে আমরা কালী পুজোর লাইনে দাঁড়িয়ে মায়ের দর্শন করি। তারপর আমরা চলে এলাম ধূপগুড়ির অন্যতম সেরা এসটিএস ক্লাবে। এসটিএস ক্লাবের এবারে থিম হচ্ছে মায়াপুরে ইসকনের চন্দ্রোদয় মন্দির। এই মন্দিরটা দেখার পর সত্যি আমার মনটা ভরে গেল। তারপর আমরা চলে এলাম মেলায়। এসটিএস ক্লাবের পিছনে এই মেলাটা বসে। এই মেলাটা পুজো শেষ হওয়ার পরেও এক সপ্তাহের মতো থাকে। তারপর আমরা মেলা থেকে হালকা কিছু কেনাকাটা করে নিলাম। তারপর আমরা চলে এলাম ধূপগুড়ির নেতাজিপাড়া ক্লাবে। এই ক্লাবের থিম হচ্ছে তামিলনাড়ুর মীনাক্ষী মন্দির। এই চারটা ক্লাবের মধ্যে কার কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তারপর আমরা পেট পুজো করার জন্য বসে পড়েছি। আমরা ততক্ষণে খেয়ে নিই, তোমরা ততক্ষণে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও।